আমার আমার আকাশ আমার বিশ্বাস যে তোমার প্রতি, যে তুমি কখনো আমাকে ছেড়ে যাবো না। এই কথাটার মধ্যে তো মিথ্যা কথা পৃথিবীতে আর নাই। এখন যে আমার পরিস্থিতি, মানে অন্তত পক্ষে আমি এটা বলতে পারি, আমার মেয়েদের প্রতি আমার বিশ্বাস একবার 0%। একটা মেয়ে মানুষ যদি আমার আয়সা যদি বলে যে আমি আপনার জন্য জীবন দিয়ে দিব, আমি কোনোদিন বিশ্বাস করবো না। কারণ আমার মেয়েদের প্রতি আমার বিশ্বাস যা ছিল সব হারিয়ে গেছে। তার একটাই কারণ যে আমি একটা মানুষের ফেরেশতার মতো ভাবতাম, ওই মানুষটা ফেরেশতার মতো বাবা শর্ত, ওই মানুষটার মধ্যে যে এরকম একটা ছলনাময়ী বা এরকম একটা বেইমানি কাজ করবে, এটা আমি অন্তত কোনোদিন কল্পনা করি নাই। মেয়ে মানুষ সব কিছু পারে, মেয়ে মানুষ সেকেন্ডে গুলি মারতে পারে, তবে মেয়ে মানুষ তার ভালোবাসার মানুষকে কোনোদিনও আগলে রাখতে জানে না। তার একটাই কারণ, মেয়ে মানুষের একটাই সমস্যা, সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তো আমি একটা কথাই বলি, যদি কখনো মনে হয় যে না আমি মনের মতো একটা মানুষ পেয়ে গেছি, সে মানুষটা সুন্দর হোক বা কালো হোক কোনো যায় আসে না। যদি মনে হয় যে তার চরিত্র ভালো, ইনশাল্লাহ বিয়ে করে ফেলুন। আপনি সৌন্দর্য দেখার দরকার নাই, টাকা পয়সা দেখার দরকার নাই, ফ্যামিলি কি আছে না এগুলো দেখার দরকার নাই। যদি মনে হয় যে না মানুষটা চরিত্র ভালো, ইনশাল্লাহ বিয়ে করতে পারেন। জীবনে আপনি যাই কিছু করেন, যদি কখনো দেখেন যে মেয়ে মানুষের অন্য ছেলেদের প্রতি আকর্ষণ থাকে, অন্য ছেলেদেরকে নিয়ে আপনার সাথে বেশি বেশি কোনো কথা বলে, আল্লাহর হস্তে ওই মেয়ে থেকে 1000 গুণ দূরে থাকবেন। পৃথিবীর মধ্যে যতগুলো সমস্যা আছে সব, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, যে তুমি তোমার নিজেকে কন্ট্রোল করো। তুমি তোমার নিজেকে কন্ট্রোল করতে পারো, যে তুমি সফল। আর আমি একবার সরাসরি কথাই বলি যে মানুষ শারীরিক যে সমস্যাগুলা, এইগুলা সবার থাকে। তবে এই শারীরিক সমস্যাগুলো যারা সামনে রাখতে পারে, তারা হচ্ছে প্রকৃত অর্থে মানুষ। আর মানুষ তারাই যারা বিভিন্ন ধরনের অপকর্ম কাজ থেকে বিরত রাখতে জানে নিজেকে। আপনার সামনে অনেক অফার আসবে আপনার সামনে, বাজে বাজে অফার আসবে এগুলো। এই যে আপনি আমার সাথে থাইকে, এই যে আপনি একজনের সাথে থাইকে অন্য একটা মানুষের সাথে আপনি রুম ডেট করেন, বা তার সাথে ঘুরতে যান, তার সাথে রেস্টুরেন্টে যান, হাত ধরে হাঁটেন। একটাবার তো ফ্যামিলির কথা ভাবা দরকার। আপনার ফ্যামিলিতে আপনার ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে, অন্তত পক্ষে তাদের কথা চিন্তা কইরা আপনি যাই করেন কোনো সমস্যা নাই। তবে এই যে পরপুরুষের হাত ধরা, এই সেইটা নিজেরা যদি কন্ট্রোল নাই করতে পারেন, তো অন্য মানুষের সাথে জড়ানোর কোনো অপশন নাই। তো আপনি এমন একটা মানুষ আপনি চয়েস করবেন যে মানুষটা শুধু আপনাকেই বুঝে, আপনার কি আছে বা কি না এটা দেখার বিষয় না। আমি প্রত্যেকটা ছেলেদেরকে বলবো, মেয়ে মানুষ সুন্দর না সুন্দর এটা দেখার বিষয় না। আপনি প্রথমত তার দেখবেন তার চরিত্র কিরকম। যদি চরিত্র ভালো হয়, আপনি নিঃসন্দেহে তাকে বিয়ে করতে পারেন। আজকে আপনি সৌন্দর্য দেখে আপনি বিয়ে করবেন, আর 2 দিন পর দেখা গেছে যে ওই সৌন্দর্যের জন্য আপনি কষ্টের কারণ হবে। আপনার ফ্রেন্ড দেখা গেছে, আপনি আপনার ফ্রেন্ডের তার সাথে পরিচয় করে দিচ্ছেন, আজকে 1 দিন 2 দিন 3 দিনের মাথা আপনার ফ্রেন্ডের সাথে ওই মেয়ে কথা বলতেছে, এবং 6 দিনের মাথা 1 সপ্তাহ মাথা ওই মেয়ে আপনার ফ্রেন্ডের নিয়ে গেছে রেস্টুরেন্টে, বলতেছে আমরা জানি না। তো ভাই, এইটুকু বয়সে অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু জানি। আমি শেষ পেশে একটা কথা বলবো, যদি কখনো মনে হয় যে আমি একটা রিলেশনে যাবো বা কোনো একটা মেয়েকে বিয়ে করবো, সর্বপ্রথম তার চরিত্র দেখবেন। যে মেয়ের চরিত্র ভালো না, সে মেয়ের সংসার শান্তি কোনোদিন হইব না। তবে প্রতিদিন অনেক কথাই বলি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।